বাজা তোরা দে উলু দে, উলু উলু দে। আর বিয়ে করতে যাবে বলে বর এসেছে, দে তোরা উলু দে, কোলে বর এলো রে, দে তোরা উলু দে, কোলে বর এলো রে। মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে। দে তোরা উলু দে, কোলে বর এলো রে, দে তোরা উলু দে, কোলে বর এলো রে। মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে। না না দাদা, তোমরা হয়তো অনেকে অবাক হয়ে যাচ্ছ। মাথায় টোপর, কপালে ফোঁটা, গলায় মালা, পরনে হাফ প্যান্ট, গায়ে ছেঁড়া জামা, এটা কি কায়দার বে দাদা গো? এটা তো বেকরা কি বেআক্কেলের বে। আমি বিয়ে করেছি, নিজে খাইনি, কারোর পাতে ভাত দিইনি, ঘন ঘন বিয়ে করে আক্কেল লজ্জার ভয় নি, ওই জন্য বিয়ে করা কি বেআক্কেলের বে। না না দিদি, বিয়ে কত করতে পারে, পরপর 7-7টা বিয়ে করেছি, একটা বউ লাস্টিং করলো না। এই তো গত বছর এই তো পাশের পাড়ায় ফেলির মেয়ে তাবলির বিয়ে করলাম, কি সুন্দর মন প্রাণ খুলে চুইটে পড়ে সংসার করতেছে। সংসারে গতি দেখে ভূতর দোকানতে মোটা গদি এনে দিচ্ছি, বলি আরাম করুক। কাকিমা গো 2 মাস হয় নে ভস করে চলে গেছে। তোমরা কি ভাবছো আমার দোষ আছে? মায়েরি দাদা, আমার কোনো দোষ নেই, আমি তো ইচ্ছা মতো ট্রিটমেন্ট চালিয়ে গেছি। দোষ তো আমার ঘরের শালা, মানে মার পেটের বড় ভাই। ও ভাসুর না অসুর, বেঈমান বেঈমান, পুরো কাঁচা বেঈমান। ওর ব্যবস্থা করে দেবো, এই চালানে দাবালি নিয়ে ঘুরতেছি, ওর বলি দেবো। তবে হ্যাঁ, এই চালানে যে জিনিস এনেছি, এই জিনিসের উপর কায়দা করতে পারবে না, কারণ এ তো তাতাল গাজির বেতাল মাল। ঘর আলো করে আছে, জীবন ঠান্ডা। ও কি রূপ দেখো না। ও পিয়া, পিয়া গো এদিকে এসো। আরে বাবা এদিকে এসো। আমি ওখানে শোবো। চিন্তা করতে পারো, ঘর থাকতে বাইরে কেন শোবে বলো দিনি? হ্যাঁ, শোয়ার জায়গাটা কি তোমার এখানে? এই বাজে প্র্যাকটিসটা বন্ধ করো। আজ থেকে আমি যা বলবো তুমি তাই শুনবে। শোনো, আজ থেকে তুমি ঘরের বাইরে যাবে না। আমি পায়খানা ঘরে হাগবো না। আমার কি হাতে হাগলে সুবিধা হয়? হাগো, বিয়ে করে আক্কেল হোক। শালা কি জিনিসের হাতে পড়েছি রে। আমি বলি ঘরের বাইরে যাবে না, ও বলে পায়খানা ঘরে হাগবো না। স্বামীর হাতে হাগবে, বেআক্কেলে মেয়ে লোক। হ্যাঁ, এই মালপাট গুছো বাবার বাড়ি দিয়ে আসবো, চল। শোবে চলো। ও বাবা, এ তো বিরাট রোগ ধরেছে, রোগের ব্যবস্থা করব। মালপাট গুছো তোর বাপের বাড়ি না, এই জিনিস তো ঠিক আছে। আমার দাদা যদি লাইন করে, এ তো বেলাইনে চলবে, মানে এই অষ্টম বারের জিনিসটা আমার কপালে থেকে যাবে। তবে হ্যাঁ পিয়াগো, আমার দাদা যদি ডাকে তুমি যাবে না। আমি দাদার ছাড়া বাঁচবো না। সে শালা কই, কোনো বাবা নি, ওর এই চালানে বলি দেবো, যেখানে পাবো সেখানে বলি হবে। একটা কথা বলি, ওর বলির পরে ফিরে এসে তো রক্ত নিয়ে খেলবো হোলি। দেখেছো মানুষটা কি বলেছি আর কি বুঝেছি? এই যে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। গলায় দড়ি দিয়ে ডাকিস নি, ছেড়ে দে ও বউ জননী, ছেড়ে দে ও বউ জননী। গলায় দড়ি দিয়ে ডাকিস নি, ছেড়ে দে ও বউ জননী, ছেড়ে দে ও বউ জননী। জরে জরে তো আমি, জরে জরে তো আমি, তবু কি তোর চোখে পড়িনি? গলায় দড়ি দিয়ে রাখিসনি, ছেড়ে দে ও বউ জননী, ছেড়ে দে ও বউ জননী, ছেড়ে দে ও বউ জননী। এই তুই কি মনে করছিস? তুই কি মনে করছিস এই দড়ি দিয়ে আমি তোর খাঁচা বেঁধে রাখবো? ওরে আমার বড় জ্বর এসে, ওদের ট্যাবলেট ধরে।
দিদি গো তোমরাই বলো, স্বামীকে কেউ কি গলায় দড়ি দিয়ে রাখে? আমি তো রেখেছি আমার জ্বালায়। এমন একটা বাজে লোক, ও ছাড়া পেলে শ্বশুর করে লোকের ঘরে ঢুকবে, আর জায়গা জমি বিক্রি করে জরিমানা দিতে দিতে আমি শেষ হয়ে গেলাম। ওরে আমি কি যাই, আমার আত্মা চলে যায়। তুই কি মনে করছিস এই আত্মায় আমি জল ঢেলে দেবো, জল ঢেলে দেবো, জল ঢেলে দেবো? বল ভাই বল। সে শালা কই? এ ভাই তোর কি শালা এসছে নাকি? না, আমার শালা নয়। বলি দাদা শালা কই? ওর দেখিয়ে দাও, ওর বলি দেবো। সে শালা কই? গলায় দড়ি দিয়ে রাখিসনি, ছেড়ে দে ও বউ জাননী, ছেড়ে দে ও বউ জাননী, ছেড়ে দে ও বউ জাননী। এ ভাই তুই বিয়ে করেছি। ও বাবা ফোটা ফোটা ফোটা, বৌমা খুব মোটা। ওর বাবার কি জানি ভাই, তুই বিয়ে করেছিস আর আমি স্বপ্ন দেখতেছি, জানো আমি ফুল সজ্জা করতেছি। শালা আমি যতবার বিয়ে করবো ততবার ওই ফুল যাতে আমার দইনি, আমার দইনি, আমার স্বপ্ন দোষ, স্বপ্ন দোষ। তোর স্বপ্নের উপরে চালাবো কম। ছেড়ে দে ও জননী, ছেড়ে দে ও জননী, ছেড়ে দে। ওর বাবা নেই। ভাই তোর কি হয়েছে খুলে বললেন শুনি। কি ব্যাপার বলো দিন, রাগটা পট করে থেমে গেল কেন? বৌদি বল ভাই। আমি বুঝতে পেরেছি এখানে আমার মায়া ঢুকে গেছে। কারণ তোমার সামনে যদি আমি দাদার বলে দিই তোমার কষ্ট হবে। হাজার হোক আমার দাদা, একটা সুযোগ দিতে হবে। তবে হ্যাঁ, রাতের অন্ধকারে যদি আমার ঘরের আশেপাশে আনাগোনা করেছে, কোনো বাবানি ওর বাঁচাবে, ওর বলি হবে রে। ছেড়ে দে ও জননী, ছেড়ে দে ও এ পাড়ায় আগে পাড়ায় আমি শোবো। কেন তোর ভাই কি বলে গেল শুনলি না? নিজে কানে শুনলি? তোর ভাই যা বলে গেল শুনলি তো নিজে কানে? আমি কি করব বল? আমি শোবো। তুই ছবি মানে দেখেছো দিদি কি শিয়ানা মাল? আমি শুয়ে ঘুমিয়ে পড়বো আর ও শ্বশুর শ্বশুর করে লোকের ঘরে ঢুকে পড়বে। নো লেভার, নো লেভার। লেভার? আয় লেভার। এই বাঁশটা দেখেছো? এই বাঁশের বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো। তুমি কি মনে করছো রান্না করেছি? ভালো করে খেয়ে তারপরে শোবে। আমি খাবো না, খিদে নেই, শোবো। শোনো, তবে দড়ি কিন্তু আমার কোমরে বাঁধা থাকবে, হ্যাঁ। ঠিক আছে? তুমি পালিয়ে যেতে পারবে না। না, না। রাজি আছো? হ্যাঁ। তবে চলো। চলো। আই টিয়া নাই ভরা দিয়া, আই টিয়া নাই না না নাই না 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 না। দাদা আমার ভাই বিয়ে করে দেবো, আমার ভিতরে কি বৌমা নিশ্চয়ই দেখতে ভালো। বাবা আমি যাব নতুন সাজে, নতুন বেশে, কেউ আমার ধরতে পারবে না। ছেড়ে দে ও জননী, ছেড়ে দে ও জননী, ছেড়ে দে ও। আমার সব বুড়াস হয়ে গেছে, সেই বুড়ার মুখ ঠিক পালিয়েছে। এই তুই আমার চিনিস না, আমি হলাম এই ডায়মন্ড হারবারের অ্যাসিড মাল।
তোর গায়ে ফেলে আমি 2.5 কেজি মাংস তুলে নেব। তুই কি মনে করছিস? হ্যাঁ, তুই কি মনে করছিস আমার কাছে তুই পার পাবি ভেবেছি? না, একদম ছাড়বো না। তোর পিছন পিছন আমি চললাম। এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়, এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়। খুঁজে নাও, বেছে নাও তুমি সাথীকে, আলোতে আঁধারে প্রেমেরই খেলাতে মন যাকে চাই, আলোতে আঁধারে প্রেমেরই খেলাতে মন যাকে চাই। এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়, এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়। খুঁজে নাও, বেছে নাও তুমি সাথীকে, আলোতে আঁধারে প্রেমেরই খেলাতে মন যাকে চাই, আলোতে আঁধারে প্রেমেরই খেলাতে মন যাকে চাই। বাবা আমি মনে করি বোকা, বাবা ইয়ে তো সব বোঝে, কোনো অসুবিধা হবে না তো। ও বুঝতে পারছে আজকের ফুলসজ্জা কার বলে আমি দেখিয়ে দেবো। আমি চুপ করে আছি, আমার সব জায়গা তো ঘন ঘন কু দিচ্ছে। দিদি গো 7-7টা বিয়ে করেছি, একবারও আশা পূরণ হয়নি। আজকের ফুলসজ্জা করে ঢুকে 7 দিন পরে বের হবো রে। ও বিয়া, আজ ফুলসজ্জা, শুক্রবার। আমি সবাই ও বাবা, আমার বিয়ের আগে কজনার কাছে ছিল, আমি বলি আজ শুক্রবার, ও বলছে আমি কি সবার? না গো প্রিয়া, তুমি শুধু আমার। আমার বাবা চামার ব্যবস্থা, যত বড় মুখ নয় তত বড় কথা। আমার আর সংসার হবে না। না না, আমি বলছি ও পিয়া তুমি শুধু আমার। ও বলতে আমার বাবা আমার। ও পিয়া তুমি কেন বোঝো না আমার ভিতরের কত বেদনা? আমি দুধ দেবো না, হ্যাঁ আমি দুধ দেবো না। যদি ঠিক টাইমে আমার বিয়ে হতো, তোমার মতো কত বাচ্চা পথ দিয়ে হেঁটে যেত। ও ঠাকুর, কি জিনিস আমার কপালে দেছো? ওর নাকি ঠিক টাইমে বিয়ে হলে আমার মতো কত বাচ্চা পিছনে হেঁটে যেত। আমার আগে কত সংসার করে এসে, যাই হোক কপালে আছে যখন ফুলসজ্জাটা কমপ্লিট করি। ও বিয়া চলো ফুলসজ্জা কমপ্লিট করব। এত জোরে বলার কি আছে? আমি কি কানে কালা নাকি? এই রে, এ তো এবারে ভিতরে ভালো ঢুকতেছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ চলো চলো, উপরে চলো। তাই চলো। দেখো, কালকের আমি উপরে ছিলাম, হ্যাঁ। তুমি নিচে ছিলে। আজ তুমি উপরে থাকবে, আমি নিচে থাকবো। প্র্যাকটিসটা চালিয়ে যাও, পরে কাজে লাগবে। এই যে তোমার রাত্রে পরার নাইটিটা কোথায়? দাবার খুঁটি নিয়ে কি করবে? আমি বলতেছি নাইটি কোথায়? মোবাইলে দাবার খুঁটি, এক কোপে কেটে নেবো টুটি। দাঁত বের করতেছে, দাঁত বের করা ছাড়ে দেবো একদম। চাপ। এই যে শোনো না, রাত্রে যে ড্রেস পরে ওইটার খুব দরকার। ও বুঝতে পেরেছি, ওখানে আছে, তুমি নিয়ে এসো। কি সুন্দর কথা, দেখো কথা শুনলে জীবন ঠান্ডা। আমি যাব আর আসবো, যাব আর মাথা খারাপ। আমি যাই, গেলে ফাঁক পড়বে, ওই ফাঁকে শালা ঢুকে যাবে। অত সোজা নয়, এ অদম, ও চান্স দেবে না। যা হয় হবে। এই তো শাড়ি পরে আছে, এই শাড়িটা নিয়ে নতুন ভাবে আমি ফুলসজ্জা কমপ্লিট করব। কোনো অসুবিধে নেই, ফুলসজ্জা কারো বলে দেখিয়ে দেবো। এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়, এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়। খুঁজে নাও, বেছে নাও তুমি সাথীকে, আলোতে আঁধারে প্রেমেরই খেলাতে মন যাকে চাই, আলোতে আঁধারে প্রেমেরই খেলাতে মন যাকে চাই। আমার চাইতেছে তুমি এই কাপড়ের ভাঁজে এসো, ফুলসজ্জাটা কমপ্লিট হোক। ফুলসজ্জা কার বলে দেখিয়ে দেবো।
ভাই বললাম না যে আমি নতুন সাজে নতুন বেঁচে যাবো বাবা আমার ভাই বিয়ে করে নিশি ভরি হলো বৌমা দড়ি খোলো ফুল সোজা হবে আমার সনে নিশি ভরি হলো বৌমা দড়ি খোলো ফুল সোজা হবে আমার সনে নিশি ভরি হলো বৌমা দড়ি খোলো ফুল সোজা হবে আমার বাবা কি নাটক কি নাটক নিশি ভরি হলো সোজা হবে আমার জানে নিশি ভরি হলো সোজা হবে আমার সামনে কি শান্তি হ্যাঁ শক্ত মতো কেন বলো তো না না অনেক মেয়ে খাটাখাটুনি করে গা শক্ত হয়ে যায় যতই শক্ত হোক ওটাই আমি ভক্ত হ্যাঁ এসো শোনা এসো শোনা এসো হ্যাঁ তুরু 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 এই গলাটা কেন মদ্যদের মতো লাগতেছে কেন বলো তুমি না না অনেক মেয়ের মদ্দালি গলা থাকে নিশ্চয়ই দেখতে অনেক ভালো দেখি একটু মুখটা দেখি শোন না একটু দেখি একটু দেখি একটু দেখি 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 এই একটু দেখি দেখি হ্যাঁ এই তোর বড্ড বেশ খারাপ আমরা দুই লোক এখানে ঘুমাচ্ছি আর তুই আমার তোর সামনে যা 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 নিশ্চয় তোর বৌদি ভিতরে যা যা বালা কেন কেন তোর বলি হবে রে কেন না রে না রে ভাই না কেউ বাঁচাবে না আজ বলি দেবো বালা ওই যে বের দাও ওর ছেড়ে দেবো তুমি পালিয়ে যাবে কোথায় হ্যাঁ তুই পালিয়ে যাবে কোথায় তোমার তো খোঁটা ধরে আমি এখানে বসে আছি তুমি খোঁটা ধরো ওর আমি এত চেঁচামেচি হচ্ছে কি হয়েছে কি এর কি মোটে ঢোকেনি ও পিয়া পিয়া গো এ শালা তো বড় বেঈমান ও তো আমার জান বৌমা তুমি আমার জান আমি তোমার জানা এ কি জিনিস আমার কপালে জুটেছে রে আমি বলি বড় বেঈমান ও বলে আমার জানে নিশ্চয়ই বিয়ের আগে ওর সঙ্গে ছিল পুরো কানেকশন ওর ব্যবস্থা করে দেবো কোনো বাবা বাঁচাতে পারবে না দড়ি ছিঁড়ে বেড়া ভেঙে এরে ঢুকেছে ওরে ভাই তুই দে না ছেড়ে বৌমা ঢেকেছে বৌমা তোমারে দেখেছে তুই আমার মার পেটের ভাই হ্যাঁ আমি মিথ্যে কথা বলতে পারি না না বৌমা না ডাকলে আমি এসেছি বলবে তুমি তো তাহলে মানিগুনি দুর্যোধন এক কোপে কাটবো বাঁধো দড়ি ছিঁড়ে বেড়া ভেঙে ঢুকেছে ভাই তুই দে না ছেড়ে বৌমা ঢেকেছে ভাজা মাছের গন্ধ শুকে ছুটে এসেছি ভাজা মাছের গন্ধ শুকে ছুটে এসেছি আর নিজে তারা যাচ্ছে জলে জলটাকে দেবে এই তো তাওয়া জ্বলে যাচ্ছে এই নিজের চরকায় তেল দিতে পারিস না তুই আবার পরের চরকায় নাক গলাচ্ছিস তার মানে ওরে পাশে নদী আছে এক গ্লাস জল ঢেলে দে কোনো বাবা বাঁচাতে পারবে না ছেড়ে দেবো না এ দড়ি ছিঁড়ে বেড়া ভেঙে এরে ঢুকেছে ভাই তুই দে না ছেড়ে বৌমা ঢেকেছে দড়ি ছিঁড়ে বেড়া ভেঙে এরে ঢুকেছে তোর ছেড়ে দেবো এত গন্ডগোল চেঁচামেচি কি হয়েছে এমনি পাগলা হয়ে যাবো না কি বলো দিনি
তোমার কি ঢুকছে না? ও বিয়া, এই শোনো, ও তো তোমার ঘেটে নষ্ট করতে এসেছে। কষ্ট কথায় কষ্ট কি আছে? যা ভাবছি সব সত্যি কথা। আমি বলি ঘেটে নষ্ট করতে এসেছে, ও বলে স্পষ্ট কথার কষ্ট কি আছে, মানে পুরো ট্রানজাকশন পুরো ঠিক আছে। তোর ব্যবস্থা করবো, তো নেড়া করে পাড়ায় পাড়ায় ঘোরাবো, ঘরে কি বাধা ভেঙে পালাবো। কোথায় বলাবি রে? তোর নেড়া করে সাতটা পাড়ায় ঘুরে বলি দেবো, তোর নেড়া করে পাড়ায় পাড়ায় ঘোরাবো, ঘরে কি বাধা ভেঙে পালাবো। স্বামী নহে আসামি সাজবো আমি বাগানি, স্বামী নহে আসামি সাজবো আমি বাগানি। হারার লেগে ঘটনা ঘটছে কলিকে, দড়ি ছিঁড়ে বেড়াবে ভেঙে রে ঢুকেছে, তাই তুই না ছেড়ে বৌমা রেখেছে। দড়ি ছিঁড়ে বেড়া ভেঙে রে ঢুকেছে। ছি দাদা ছি, তোর আমার এক মার পেটে ভাই ভাবতে না ঘৃণা হয় রে, ঘৃণা হয়। ইচ্ছা তোর মুখে থুতু বেরি থু। মা যখন জন্ম দিয়ে মারা গেছিল তখন ছোট্টবেলায় কেন কোলে পিঠে করে মানুষ করেছিলিস, তখন গোলা টিপে শেষ করে দিসনি কেন? এই সমাজে মহান মানুষের পরিচয় দিতে চেয়েছিস, 10 জনের একজন হতে চেয়েছিস। তুই বিবেক মনুষ্যত্বকে হার কাটে বলি দিয়ে চেতনার গোলা টিপে শেষ করে আমার সংসার জীবনকে তুই অন্ধকার করে দিচ্ছিস। তুই মানুষ নয়, ছোট লোক, ইতর লম্পট। এই দাদা, এই আজ তুই আমার মারলি? হ্যাঁ তোকে মারলাম। কেন? কেন মারলাম জানিস? কারণ তুই আর বেশি দিনে পৃথিবীর বুকে বাঁচবি না। আমি একটা করে 7টা বৌমাকে নিয়ে কি করেছি জানিস? আমি সুন্দর ছেলে দেখে তাদের দিয়ে আমি সুন্দর সংসার সাজিয়ে দিয়েছি, কেন? যাতে তাদের না ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। বললা ভাই, তোকে আমি কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করেছি, তো দাদাকে তুই এই চিনলি? বললা ভাই বললা আমি কি লম্পট, আমি চরিত্রহীন। দাদা তুই কেন মন খারাপ করছিস? কেন তোর চোখে জল? এই দেখ, আমি তো সুস্থ সবল আছি, আর 5 জন মানুষের মতো আমি তো কাজকর্ম করছি। আমার কি এমন রোগ হয়েছে যে আমি পৃথিবী থাকবো না, বিদায় নেবো? ওরে ভাই, তোর যে ব্রেন ক্যান্সার। ও দাদা তোমাদের কি হয়েছে? অমন করি 2 ভাই কান্নাকাটি করছো, বলো না দাদা, আমার কাছে একটিবারে বলো না। আমারে ভাই না দাদা গো। আমারে ভাই বেশি দিনে পৃথিবীর বুকে বাঁচবে না দাদা। ও যে আমাদের ছেড়ে অনেক দূরে চলে যাবে। ওগো বলো না তোমার কি হয়েছে, একটিবার আমার কাছে বলো না। আমার যে ব্রেন ক্যান্সার। দাদা রে, আমি এই পাপ হাত দিয়ে তোকে মারতে গেছি, তাই না? এই দাদাই তুই মান তোর এই ভাইকে ক্ষমা করে দিই রে দাদা। এই দাদা, আমি ভগবানের কাছে কামনা করি তোর মতো দাদা যেন আমি জনম পাই রে। তুই আমার দাদা নয়, আমার জীবনে ভগবান। দাদা রে, একটা অনুরোধ রাখবি? বল ভাই। আমি যেদিন পৃথিবী থেকে বিদায় নেব আমার বউকে তুই বোনের মতো দেখিস রে দাদা। আমি কথা দিলাম ভাই, আমি ওকে ছোট বোনের মতো দেখবো। এই দাদা, আমার বুকের ভিতরে কেন ধরপড় করছে বলতো? এই না, এই দাদা, আমার দম কেন বন্ধ হয়ে আসছে রে দাদা? পৃথিবীটা কেন বন বন করে ঘুরছে রে দাদা? কালো মেঘের ছায়া কেন আমার চোখে নেমে আসছে রে? এই দাদা, ওই নিয়তি আমার হাতছানি দিয়ে ডাকছে রে। না ভাই না, দম কেন বন্ধ হয়ে আসছে রে দাদা? আমার কাছে সরে আমি সহ্য করতে পারছি না। আমার তো ভাই 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 ঝড়েরই হাওয়া ছিন্ন পাতা ওটা হতে কথা উড়ে যায়। লিখেছে কি নিয়তি
কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়েরই হাওয়া বিভিন্ন পাতা কথা হতো কথা লিখেছে কি নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঘরের মতো সাজানো জীবন এই আজি এই চুরমা এক নিমেষে শ্মশানে হলো একটি সুখের সংসার। ভাঙা গড়া নিয়ে জীবন মেতে ওঠে নতুন খেলা। কার কপালে কি সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। ভাই ভাই হে ভাই তুই কথা বলছিস না কেন ভাই? আমাকে আমাকে দাদা বলে ডাকি না ভাই, আমাকে আমাকে দাদা বলে ডাকি না ভাই।